মিঠুন চক্রবর্তীর নাম শুনেছেন তো? আমার আজকের ভিডিওর বিষয়বস্তু মিঠুন চক্রবর্তী, যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। এই কলকাতা থেকে সুদূর বোম্বেতে গিয়ে নিজের ক্ষমতায়, নিজের দমে যিনি বছরের পর বছর, যুগের পর যুগ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন, বোম্বেতে রাজ করেছেন, সেই মিঠুন চক্রবর্তীর কথা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেখুন, উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে প্রসেনজিৎ, জিৎ, চিরঞ্জিত, দেব, প্রত্যেককে নিয়ে আমরা কন্টেন্ট বানাই, আলোচনা করি। সুচিত্রা সেন থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, প্রত্যেককে নিয়ে আমরা ভিডিও বানাই, কন্টেন্ট করি। কিন্তু সেই মানুষটার নাম আমরা খুব সহজেই ভুলে যাই, যার নাম মিঠুন চক্রবর্তী। মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা মৃগয়া দিয়ে যার সিনেমার কেরিয়ার শুরু হয়েছিল, তারপরে তিনি কি করেননি? মেইন স্ট্রিম সিনেমায় তিনি ডিস্কো ড্যান্সার বলে একটা সিনেমা বানিয়েছিলেন। আমরা যারা অনেক ছোটবেলা থেকে সিনেমা টিনেমা দেখি, তারা খুব কম বেশি শুনেই আসছি যে এই ডিস্কো ড্যান্সারই হলো সেই সিনেমা, যে সিনেমা বম্বেতে ডিস্কো ডান্সের প্রচলন এনেছিল। মিউজিক ডিরেক্টর বাপি লাহিড়ীর হাত ধরে মিঠুন চক্রবর্তী বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ডিস্কো ডান্সের প্রচলন করেন। এই বিষয়ে একটা ঘটনা মনে পড়ছে, যেটা না বললেই নয়। 1993-94 সাল হবে, আমরা তখন ক্লাস 7-8 পড়ি, খুব জোর। তো সেই সময়তে আমাদের তো সেই সময় এখনকার মতো এত গাদা গাদা চ্যানেল ছিল না, শুধুমাত্র টিভিতে 3টে চ্যানেল আমরা দেখতে পেতাম, DD1, ডিডি মেট্রো আর বাংলাদেশ। সেই সময়তে ডিডি মেট্রোতে কোনো এক শুক্রবার দুপুর 2:30-এর সময় ওই ডিস্কো ড্যান্সার সিনেমাটা দিয়েছিল। আর তার ফলস্বরূপ গোটা ভারতবর্ষের 80% স্কুল টিফিনের পরে বন্ধ করে দিতে হয়েছিল ছাত্রছাত্রীর অভাবে। তার কারণ প্রত্যেকে শুধু ওই ডিস্কো ড্যান্সার সিনেমাটা দেখবে বলে তারা টিফিনের পর স্কুল বাঙ্ক করেছিল, গোটা ভারতবর্ষের 80% ছেলে মেয়ে। এটাকে বলে ক্রেজ। মিঠুন চক্রবর্তী হলেন সেই মানুষটা যিনি হার্ডকোর কমার্শিয়াল সিনেমা ফাটাকৃষ্ট করে সুপার ডুপার হিট। মিঠুন চক্রবর্তী হলেন সেই মানুষটা যিনি অপর্ণা সেনের নির্দেশনায় একেবারে হার্ডকোর আর্ট ফিল্ম তিতলি করে সমান জনপ্রিয়। মিঠুন চক্রবর্তী হলেন সেই অভিনেতা যিনি উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমায়। মানে ভাবতে পারছেন, একটা অভিনেতা যিনি উত্তম কুমারেরও সহ অভিনেতা, আবার প্রজাপতি সিনেমাতে দেবেরও সহ অভিনেতা, অথচ আমরা হেলায় সেই নামটা কত সহজেই ভুলে যাই। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি যে আমি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উত্তরসূরি, মহানায়ক উত্তম কুমারের উত্তরসূরি, ঠিক সেই রকম মিঠুন চক্রবর্তীর উত্তরসূরি, যিনি আজ পর্যন্ত নিজের দমে বম্বেকে নাচিয়ে রেখেছেন। আচ্ছা, আপনি বলুন তো, মিঠুন চক্রবর্তী ছাড়া আপনি আর একজন নায়কের নাম করুন যিনি উত্তম কুমারের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, যিনি অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, আবার যিনি হালফিলের দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। মিঠুন চক্রবর্তী সেই মানুষটা যিনি জীবনের প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার পেতে পারেন। মিঠুন চক্রবর্তী সেই মানুষটা যিনি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিস্কো ড্যান্স নিজে হাতে করে নিয়ে আসতে পারেন, ডিস্কো ড্যান্সের জন্ম দিতে পারেন, তিনি মিঠুন চক্রবর্তী। তো বন্ধুরা, আমরা আজকের অনেক আধুনিকতার ভিড়ে হয়তো মিঠুন চক্রবর্তীকে ভুলে যেতে বসেছি, কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন, যারা মিঠুন চক্রবর্তী সিনেমা দেখেছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আজকের যে জেনারেশন, তোমাদেরকে আমি মিঠুন চক্রবর্তীর 5টা সিনেমার নাম বলে যাচ্ছি, বিশ্বাস করো, জাস্ট 5টা সিনেমার নাম বলে যাচ্ছি। যদি কষ্ট করে এই 5টা সিনেমা তোমরা দেখে নিতে পারো, আমি কথা দিচ্ছি ওই আনফিট সালমান খানের সিনেমা তোমরা দেখা বন্ধ করে দেবে। নাম্বার 1, মৃণাল সেন পরিচালিত
মৃগয়া। নাম্বার 2 ডিস্কো ড্যান্সার। নাম্বার 3 বাংলাদেশের নায়িকা রোজিনার সাথে বিখ্যাত সিনেমা অন্যায় অবিচার। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি, জাল ফেললাম জলের ভিতর, উঠল যে জল পড়ি। দেখেছেন ওইসব সিনেমা? সারা জীবন মনে থাকবে। আর বর্তমানে দেবের সাথে প্রজাপতি। ভাই বন্ধুরা, যারা মিঠুন চক্রবর্তীকে খুব ভালো করে দেখেননি তাদের কাছে অনুরোধ করছি, গুগলে গিয়ে সার্চ করবেন মিঠুন চক্রবর্তী বেস্ট সিনেমা। হার্ডকোর কমার্শিয়াল, অনেক কিছুর মাথা মুন্ডু পাবেন না, কিন্তু ভাই সিনেমাগুলো দেখবেন। ওই সালমান খানের মতো আনফিট সিনেমা লাগবে না দেখতে, কথা দিচ্ছি। এই ভাইকে পরে এসে বলবেন যে আমরা তো ভাই আজকালকার দিনের লোকজন, আপনি এমন একটা লোকের নাম করলেন মিঠুন চক্রবর্তী, যার সিনেমা দেখে ঠিক মজা লাগলো না। জল্লাদ বলে একটা সিনেমা আছে, জল্লাদ, হিন্দি সিনেমা বলিউডের, পারলে কোনোদিন সিনেমাটা দেখবেন। অভিনয় কাকে বলে মিঠুন চক্রবর্তী জানতেন। তো যাই হোক, আমি একজন বাঙালি হিসাবে মিঠুন চক্রবর্তীর উত্তরসূরি হিসাবে নিজে গর্ববোধ করি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনারা মিঠুন চক্রবর্তীকে কতটা ভালোবাসেন, কতটা পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা একদম নতুন, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।